আজকে আমি কোরিয়ান ফেসিয়াল নিয়ে চলে এসেছি। এই ফেসিয়াল এবছরই আমি প্রথম শুরু করলাম, তাই কোরিয়ান ফেসিয়াল করে কিন্তু আমি খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছি আমার ক্লায়েন্টের কাছ থেকে। তা দেখো, প্রথমে আমি 1 নম্বর দিয়ে শুরু করলাম। এই স্টেপগুলোও অনেকটা 7টা আইটেম আছে, 7টা আইটেম দিয়ে করা হবে। প্রথম থেকে আমি শেষ অবধি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, প্রথম স্টেপটা হলো, এবার দ্বিতীয় স্টেপটা স্কার্ফ করছি। প্রথমে তো ক্লিন করা হলো, তারপরে দেখো এবার স্কার্ফটা শুরু করছি। এটা দেখতে হয়তো পাউন্সটা ছোট, কিন্তু অনেকটা করে এর পরিমাণের মধ্যে ছিল, মানে রীতিমতো তোমার দুটো ক্লায়েন্টের অনায়াসে হবে, ভালোভাবে হয়ে যাবে। তা দেখো, সেই অনুপাতে আমি পুরো মুখে দিয়ে গলা দিয়ে পুরো স্কার্ফটাকে বসিয়ে নিলাম। প্রথমে বসিয়ে এবার আমি পরিষ্কার করব। পরিষ্কার কিছুক্ষণ করার পরে দেখো, আমি স্টেপ বাই স্টেপ দেখাতে গেলে আমাকে অল্প অল্প করে দেখাতে হবে, ফুল ভিডিও নেওয়া সম্ভব না, তা আমি অল্প অল্প করেই দেখাচ্ছি। এইবার দেখো 3 নম্বর শুরু করলাম। 3 নম্বরে কী আছে দেখো, সিরাম রয়েছে 3 নম্বরে। তা সিরামটা আমি প্রথমে তারপরে অ্যাপ্লাই করলাম। সিরামটাও ফুল মুখে আমি বসিয়ে নিলাম। দেখো, ভালোভাবে বসিয়ে নেওয়া হলো। এই কোরিয়ান ফেসিয়াল কিন্তু সুন্দর একটা রেজাল্ট দিয়েছে, এবং যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। কোরিয়ান ফেসিয়াল করে দারুণ একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। তা আমি এবছরই প্রথম করছি এটা, আমি এর আগে করিনি এই ফেসিয়াল। এটা কিন্তু H2 প্রফেশনাল দিয়েই করা হচ্ছে কোরিয়ান। এ দেখো, তারপরে কিন্তু আমি 4 নম্বরে চলে গেলাম। জেল এটা হচ্ছে জেল। এটা এবার ফুল মুখে আবারও বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটাতেও আমি মোটামুটি 3 থেকে 5 মিনিট একটুখানি বসিয়ে দেবো, ভালো করে মাসাজ দিয়ে। তারপরে আবার দেখো চলে গেলাম 5 নম্বরে। 5 নম্বরে কিন্তু আমরা চলে এসেছি এবার মাসাজে। মাসাজ কিন্তু আমি সেই একই পদ্ধতিতে 15 থেকে 20 মিনিট চালিয়ে যাব। আমার ক্লায়েন্টের এজের উপর নির্ভর করে আমার মাসাজটা। যদি এজটা একটু কম হয় আমি একটু কম দিই, যদি এজটা বেশি হয় 30-র উপরে, তাহলে আমি একটু ধরে মাসাজটা করি, যাতে ফেসিয়ালের কাজটা ভালো হয়। মাসাজের অনেক গুরুত্ব, ফেসিয়ালের মধ্যে মেইন স্টেপই হচ্ছে মাসাজ। মাসাজ যদি ঠিক পরিমাণে পড়ে, তাহলে ফেসিয়াল সত্যি একটা খুব দুর্দান্ত একটা রেজাল্ট পাওয়া যায়। তাই সেই ক্ষেত্রে দেখো, আমি কন্টিনিউভাবে মাসাজ শুরু করলাম। এইবার দেখো, মাসাজ হয়ে যাওয়ার পর আমি 6 নম্বরে প্যাক ব্যবহার করব। এবার মাসাজটা তো চলছে, কিছুক্ষণ আমি মাসাজটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খুব বড় যাতে না হয়, তোমরা যাতে দেখতে পারো, সেই জন্য আমি অল্প করেই করলাম। এবার দেখো প্যাক শুরু করব। এর প্যাকটা দেখেছো একটু অন্যরকম, একটু ডাস্ট টাইপের। এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে নেব, বা গোলাপ জল হোক, বা এমনি প্লেন যে ঠান্ডা জল, সাদা জল, সেটা দিলেও হয়। তা আমি গোলাপ জল ব্যবহার করে দিলাম। তার মধ্যে দেখো পুরো নিচ থেকে উপরের দিকে আমি প্যাকটাকে টেনে টেনে লাগিয়ে দিচ্ছি। প্যাকটাও কিন্তু খুব সুন্দর ছিল, এবং প্যাকের সত্যি খুব সুন্দর প্যাকটা ছিল, আমার বেশ ভালো লাগলো প্যাকটা। তা প্যাকটা আমি পুরো মুখে ভালোভাবে বসিয়ে দিলাম। প্যাকটা তো আমি মিনিমাম 10 মিনিট রাখতেই হবে, যতক্ষণ একটু না টানে ততক্ষণ আমাকে রাখতেই হবে। তা এইটা করার পর দেখো, প্যাকটা কিছুক্ষণ থাকার পর এবার প্যাকটাকে আমরা ভালোভাবে পরিষ্কার করে তুলে নেব। তারপরে কিন্তু আমরা দেখো কি দেওয়া হচ্ছে। তারপরে দেখো লাস্টে আমরা একটা ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি। এই ময়শ্চারাইজারটা ফুল মুখে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করা হচ্ছে। খুব সুন্দর ছিল ময়শ্চারাইজারটা, আমাদের দারুণ ছিল। আমার যেহেতু এটা নতুন কাজ করছি প্রোডাক্টটাকে নিয়ে, তা আমার বেশ ভালো লেগেছে, এবং ক্লায়েন্টেরও খুব পছন্দের, এবং কাজও খুব ভালো হয়েছে। দেখো, আমি পুরো মুখে আলতো হাতেই ময়শ্চারাইজারটা ফুল মুখে লাগিয়ে দিলাম। এই 7 নম্বরে ময়শ্চারাইজারটা ছিল। এইবার দেখো, স্কিনটা শুধু দেখো, খুব সুন্দর একটা গ্লো করছিল। স্কিনে কিন্তু অজস্র দাগ, তারপরেও দেখো কি সুন্দর একটা গ্লো করছে স্কিনটাকে, দারুণ লাগছিল দেখতে। আমার ক্লায়েন্টেরও খুব পছন্দ।